বন্ধুরা, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল এমপি সাউন্ড অ্যান্ড রিপেয়ারিং। আমি সৌরভ। আপনারা সবাই ভালো আছেন, আমিও ভালো আছি। তো আজকে একটা 15 ইঞ্চি 500 ওয়াট স্পিকার রিপেয়ারিং এসছে। তো এর কয়েল আগে থেকে খোলা ছিল, তো সে ভিডিও দিতে পারিনি। তো চলুন ভিডিওটি পুরো দেখা যাক। কয়েল কীভাবে রিপেয়ারিং করবেন, পেপার না পাল্টিয়েও না চেঞ্জ করেও কয়েল কীভাবে চেঞ্জ করবেন, চলুন দেখাই। তো বন্ধুরা, এই হলো 15 ইঞ্চি অডিওটন কোম্পানির 500 ওয়াট স্পিকার। তো এখানে কিউআর কোড দেওয়া রয়েছে, ব্র্যান্ডিং, এগুলো ব্যাক প্যানেল, আর এই ভিতরে হিটসিং দেওয়া রয়েছে। হিটসিং এর উপরে অডিওটনের লোগো দেওয়া রয়েছে। চ্যাসিসের গায়ে দেওয়া রয়েছে অডিওটন কোম্পানির লোগো AD 15500। তো এই হলো টার্মিনাল। তো প্রথমে উল্টিয়ে নিই স্পিকারটি। এবারে আমাদের মেন কাজ যেটি, এর উপরে যে গ্লু ডাস্টগুলো রয়েছে এগুলো ভালো করে পরিষ্কার করতে হবে, না হলে কয়েল প্রবেশ করানোর সময় প্রবলেম হতে পারে। তো তার আগে আমরা একটা হট গান নেব, নিয়ে এটিকে ক্লিন করব, ভালো করে পরিষ্কার করব একটা টুলসের মাধ্যমে। তো হট গান চালু করা হয়ে গেছে। তো এবার সাবধানের সাথে গ্লুগুলো ছাড়াবো, যাতে না স্পাইডার ছিঁড়ে যায়, পেপার না ছিঁড়ে যায়। তো স্পিকারটি আমার ভালো করে পরিষ্কার করা হয়ে গেছে। তো এবারে আমি হট গানটি সাইডে রেখে দেব। রেখে দিয়ে এবারে আমি একটা ইয়ার ব্লোয়ার আনবো। এটার মাধ্যমে ভালো করে স্পিকারের ভিতরটা পরিষ্কার করে, যাতে না কোনো ডাস্ট থাকে, তাহলে কয়েল প্রবেশ করলে আর সাইড বা ঘস ঘস আওয়াজটা করবে না। তো আমার পরিষ্কার করা হয়ে গেছে, এবারে কয়েলটা লাগাবো। তো এটি হচ্ছে জেপিসি কোম্পানির একটি 500 ওয়াট কয়েল। তো এবারে এটি ভালো করে সাবধানের সাথে প্রবেশ করাবো, যাতে না আমার কয়েলটি ওয়্যার ছিঁড়ে না যায়। তো আমি সাবধানের সাথে এটা প্রবেশ করাবো। প্রবেশ করানো হয়ে গেলে এটার মধ্যে আমি ফিল্ম পেপার দিয়ে 4 সাইডে অ্যাটাচ করে দেব, যাতে না কয়েল আপ ডাউন হয়ে যায়। তো আমার কয়েলটি চারদিকে ফিল পেপার লাগানো হয়ে গেছে, দেখছেন। তো এবারে আমি লিড ওয়্যার দুটোই লাগিয়ে নেব। তো চলুন দেখা যাক। এটা সাবধানের সাথে লাগাবে, কারণ ওয়্যার খুব পাতলা। তো সেটি ভালো করে ঠিক করে লাগাতে হবে, না হলে ছিঁড়ে যেতে পারে। তো আমার লিড ওয়্যারটি লাগানো কমপ্লিট হয়ে গেছে। এবারে একটা সোল্ডার আয়রনের মাধ্যমে ওয়্যারটি সোল্ডিং করে নেব। তো সাবধানের সাথে সোল্ডিং করব, যাতে ভালো করে সোল্ডিংটা হয়, না হলে ওয়্যার ফ্ল্যাকচুয়েট হতে পারে। ফ্ল্যাকচুয়েট হলে ওয়্যারের কানেকশান পাবে না। তাই জন্য আপনারা ভালো করে এটা দেখে লাগাবেন, যাতে না কোনো অসুবিধা হয়। তো আমার সোল্ডিং করা হয়ে গেছে। এবার একটা নেল বা কাটারের মাধ্যমে ছোট ছোট ওয়্যারগুলো কেটে নেব, যাতে না এগুলো প্রবলেম করে। তো আমার নেল বা কাটারের মাধ্যমে এটা কাটা হয়ে গেছে। তো এবারে বন্ডাইট আটার আমি অ্যাড করব। দেখুন, একটা বন্ডাইট আটা। তো চলুন বন্ডাইট আটাটা মিক্সিং করা যাক। তো আমি ফার্স্ট আটাটা বের করে নিলাম। তো এবারে আরেকটা আটা দিতে হবে তার সাথে।
আটা মিক্সিং করা কমপ্লিট হয়ে গেছে। এবারে কয়েল পেপারের সাথে সংযোগ করব আঠার। তো এবারে আমি আটার ডিব্বাটা নিয়ে সাবধানের সাথে কয়েল ও পেপারের সাথে লাগাবো। আপনারাও সাবধানে লাগিয়ে নেবেন যাতে না কোনো অসুবিধা হয়। তো আমাদের গ্লু লাগানো কমপ্লিট হয়ে গেছে। এবারে চারিদিকে ভালো করে পরিষ্কার করে ফিনিশিং করে দেব, যেগুলো আপ ডাউন হয়ে আছে আটাগুলি। তো ভালো করে আপনারাও এগুলো করে নেবেন। তো চলুন এবারে শুকিয়ে গেলে দেখা হচ্ছে। A few moments later. তো স্পিকারটির আটা শুকিয়ে গেছে। এবারে একটা একটা করে ফিল্ম পেপারগুলো তুলে নেব সাবধানের সাথে। একটা একটা করে ভালো করে তুলে নেব, আর ভালো করে লক্ষ্য রাখবেন যাতে না কোনো ফিল্ম পেপার ওর মধ্যে রয়ে যায়। তো এগুলো বার করা হয়ে গেলে আমরা আপ ডাউন করে দেখব এটি ঠিক হয়েছে কিনা বা ঘষছে কিনা, কোনো কিছু ডাস্ট ভিতরে থাকলে ঘষবে। তো এবারে চলুন আমরা ডাস্ট ক্যাপটা লাগিয়ে নিই। তো দেখুন ডাস্ট ক্যাপে এবার আটাগুলো ভালো করে লাগিয়ে নেব। তো এবারে ডাস্ট ক্যাপটা সাবধানের সাথে বসিয়ে দেব। তো আমার ডাস্ট ক্যাপটি বসানো হয়ে গেছে। এবারে ভারী কিছু দিয়ে এর উপরে চাপিয়ে রাখবো। তো আমি এখানে একটা ট্রান্সফরমার ইউজ করেছি 2 অ্যাম্পিয়ারে, কারণ একটু ভারী আছে। তো শুকিয়ে গেলে আপনাদেরকে আমি ওহমস সব কিছু চেক করে দেখাবো। তো চলুন। A few moments later. তো আমার আটাটি শুকিয়ে গেছে, আমার স্পিকার কমপ্লিট হয়ে গেছে। এবারে আমি একটা মাল্টিমিটারের মাধ্যমে চেক করে দেখাবো। তো আমি বার্জারডেন্সে মিটারটি রাখবো, রেখে এবারে পজিটিভ প্রপ পজিটিভে এবং নেগেটিভ প্রপটা নেগেটিভে রেখে আপনাদেরকে ওহমস চেক করে দেখাবো। এটা 8 ওহমসের স্পিকার, সেহেতু এখানে 8 ওহমসই দেখাবে। তো ডিজিটাল মিটারে আমি দেখাবো। তো দেখুন আমার একটু ওয়্যারটা ডিস্টার্ব দিচ্ছে। তো দেখুন 8 ওহমস দেখাচ্ছে। তো 8 ওহমস। ধন্যবাদ পুরো ভিডিওটা দেখার জন্য। তো বন্ধুরা নেক্সট ভিডিওতে দেখা হচ্ছে। তো আমার ভিডিওগুলি ভালো লাগলে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে দেবেন আমার চ্যানেলটিকে। ধন্যবাদ।